প্রথমে সকলকে নমস্কার। যে সকল মিডিয়া বন্ধুরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদের সকলকে নমস্কার এবং অসংখ্য ধন্যবাদ আমাদের এই মিডিয়া যে প্রেস বার্তা রয়েছে তার মধ্যে উপস্থিত হওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাহুলদা রয়েছেন দায়িত্বে, আমাদের যিনি মিডিয়া সেলের ইনচার্জ রয়েছেন, এই প্রোগ্রামের যে আমাদের কার্যক্রম এসছে যুব ওয়ারিয়ার্সের যুব মোর্চার রাজ্যের যে কার্যক্রম, সেই যুব কার্যক্রমে মিডিয়া সেলের দায়িত্বে রয়েছেন আমাদের, ঠিক আছে, গৌরব ভাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিনিয়র কার্যকর্তা অভিরাজ রয়েছেন, তাছাড়া শিবমদা রয়েছেন, সঞ্জয় রয়েছেন, প্রত্যেকে উপস্থিত আছেন যুব মোর্চার অসংখ্য কার্যকর্তা। কারণে আজকে আমাদেরকে জানেন গোটা রাজ্য জুড়ে আমাদের এক কার্যক্রম এসছে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে বেকার যুবকদের চাকরির দাবিতে। আজকে আমরা প্রত্যেকে জানি যে কর্মসংস্থান নেই পশ্চিমবঙ্গে, মানুষ কাজ পাচ্ছে না, বেকার ছেলেদের কাজ নেই, শিক্ষার দুর্ব্যবস্থা, শিল্প নেই পশ্চিমবঙ্গে। সেই ব্যাপার নিয়ে চাকরি চাই বাংলা, বেকার যুবক যারা রয়েছে পশ্চিমবঙ্গের, যারা চাকরির দাবি করে চাকরি চাই বাংলার দাবি নিয়ে তারা পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে আমরা এক কার্যক্রম রেখেছি, যেটা প্রত্যেক গ্রাম অঞ্চলে, প্রত্যেক বুথে, প্রত্যেক শক্তিকেন্দ্রে আমরা পৌঁছে যাব। বেকার যুবকদের সাথে কথা বলবো এবং বেকার যুবকদের সাথে জনসংযোগ করব, তার মাধ্যমে পোস্ট কার্ড লেখা হবে। সেই পোস্ট কার্ড আমরা ডাইরেক্ট মমতা ব্যানার্জি পর্যন্ত পৌঁছাতে চাই, যিনি কথায় কথায় বলেন যে ডবল ডবল চাকরি চাই, ডবল ডবল শিল্প হয়েছে পশ্চিমবঙ্গে। সেই যে মিথ্যাবাদী, যে কতটা মিথ্যা কথা বলে বাংলার বেকার যুবকদেরকে বঞ্চনার শিকার হতে হয়েছে, সেটা প্রমাণ করার জন্য আমরা সেই বেকার যুবকদের পোস্ট কার্ড মানে যে উপেক্ষাপত্র, সেটা আমরা তার পর্যন্ত পৌঁছে দিতে চাইছি। আসানসোল জেলা যুব মোর্চা শুধু না, গোটা রাজ্য যুব মোর্চার পক্ষ থেকে প্রতিটা জেলায় এই কার্যক্রম চলবে। আমি বিস্তারিত বলার জন্য আমার মিডিয়া সেলের যিনি দায়িত্বে রয়েছেন গৌরবকে অনুরোধ করব বিস্তারিত ব্যাপারটা বলার জন্য। অভিজ্ঞতা অনেক ভালো বললেন, কিন্তু আমি কয়েকটা পয়েন্ট বলতে চাই যে আমরা যদি দেশ বা আমার স্টেটকে না দেখে পরে যদি আমি নিজেকে দেখি, তো আমি নিজে এক গ্র্যাজুয়েট ছেলে হওয়ার পরও আমাদের এখানে কোনো চাকরি নেই। আমি বিভিন্ন জায়গায় জবের জন্য অফার লেটার দিচ্ছি, সব কিছু করছি, কিন্তু এখানে জব নেই। জব যদিও দিচ্ছে তো কি হচ্ছে, আমাদের স্যালারি যে বেসিক স্যালারিটা, সেই স্যালারিটা পর্যন্ত আমাদেরকে দেওয়া হচ্ছে না। আজকে ডেটে গ্র্যাজুয়েট ছেলেকে আজকে 5,000 টাকার চাকরির জন্য দৌড়াতে হচ্ছে 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটিতে। যেমন আমাদের স্টেটে ম্যাসিভ জব লস হয়েছে, ঠিক আছে। এনএসও রিপোর্টের দৌরান 2015 থেকে 2023 অবধি ফ্যাক্টরি 22,000 ফ্যাক্টরি বন্ধ হয়েছে, ঠিক আছে। 2016 থেকে 2021 অবধি আমাদের যে ওয়ার্কার, তাদেরকে ফোর্সফুলি এখানে যেমন কাজ পাচ্ছে না, তাদেরকে ফোর্সফুলি বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে। এইগুলো তো আমাদেরকে চোখেই দিচ্ছে না কেউ। আমরা এখানে বাইরের আদার স্টেটের বা আদার আমাদের কান্ট্রির ওয়ার্কারকে নিয়ে পরে আমাদের এখানে কাজ করতে হচ্ছে, ঠিক আছে। ইভেন কি আমাদের স্টেটে ফ্রড করা হচ্ছে চাকরির জন্য। সেই চাকরির ফ্রডে পয়সা নিয়ে পরে আজকে ডেটে অনেকে আত্মহত্যা করছে। এইসব জিনিসগুলো আমরা মাথায় রেখে পরে আজ যুব মোর্চা আর চুপ থাকবে না। এর জন্য আমাদের স্টেট থেকে আজ প্রোগ্রাম নেওয়া হয়েছে, চাকরি চাই বাংলা। এই পারফর্মার উপরে আমরা আন্দোলন করব। এই পারফর্মার উপরে আমরা পাবলিককে জাগাবো যে চাকরিগুলো কোথায় যাচ্ছে। আমি অনুরোধ করব আমাদের রাহুল দাস स्टेटर युवा मोर्चा की तरफ से आपका भाषा भवन नेशनल लाइब्रेरी में जो मीटिंग हुई थी 2 दिन पहले, उसी में हम लोग के लॉन्च जो हुआ अभियान जो हुआ चाकरी चाय बांग्ला। तो इसके लिए हम लोग हर ज़िले में हर विधानसभा में लोगों के पास जाएंगे और नए जो आज के टाइम में जब से सरकार आई है झूठ बोलकर और सबको डबल चाकरी होगा। हर यूनियन में जाइए, हर फैक्ट्री में जाइए, वहाँ पर बिना इनके यूनियन के बिना काम नहीं हो सकता है। तो इसी के लेकर आम लोगों के पास, आम युवाओं के पास हम लोग जाएंगे और इस अभियान के तहत सबको हम लोग जोड़ेंगे कि आप लोग अपने बात को रखें और वो जो पत्र है, पत्र को इनको सरकार को बर्खास्त करने के लिए कि भाई आप जो काम नहीं कर रहे तो आपको नैतिक जिम्मेदारी के साथ अपना पद त्याग कर देना चाहिए। इसके लिए हम लोग हर आम जनता के पास, युवाओं के पास जाएंगे। শুধুমাত্র যে যারা ছেলে পেলে রয়েছে, যুবক যুবতী, শিক্ষিত ছেলেমেয়েরা, পশ্চিমবঙ্গে আজ না আছে শিল্প, না আছে চাকরি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু দেখতে পারবেন একটা সন্ত্রাসের রাজ্য চলছে। ব্যবসাও, এখানকার ব্যবসা মহল যারা রয়েছে, ব্যবসাও ভালো করে করতে পারছে না এই তৃণমূল সরকারের আমলে। আজকে কী হচ্ছে, যারা কলেজ পাস করে স্টুডেন্টরা চাকরির জন্য এগিয়ে যাচ্ছে, চাকরি পাওয়ার জন্য আশা করে তার চাকরির পরীক্ষা দিয়ে, সেখানেও দেখতে পাচ্ছে দুর্নীতি। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পর্যন্ত জেল খেটে আসা আসামি। এই রকম মানুষগুলো পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন থেকে শুরু করে চারদিকে দুর্নীতিতে ভরে গেছে। তাই আমাদেরকে পরিবর্তন করতে হবে পশ্চিমবঙ্গে। আপনি আসানসোলের ক্ষেত্রে দেখুন, আসানসোলে এত বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কিন্তু আসানসোলে লোকাল ছেলেরা কাজ পায় না। কাজ কারা করে? বাইরের থেকে বহিরাগতরা এসে আসানসোলের মাটিতে কাজ করছে। আমাদের দাবি
আসানসোলের লোকাল ছেলেদেরকে, আসানসোলের ছেলেরা জামুড়িয়া যেসব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে, রানীগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে, এমনকি এখানে লোকাল যে কোনো কিছু ইস্যু বলুন আপনি, প্রত্যেকটা জায়গায় মানুষকে, আমাদের রানীগঞ্জবাসী বা আসানসোলবাসী বা শিল্পাঞ্চলের মানুষকে এখানে ধুঁয়ো খেতে হয়, অসুবিধার মধ্যে শিল্পাঞ্চলের মানুষকে পড়তে হয়, কিন্তু কাজ কারা করে? লোকাল ছেলেরা কাজ করে না। আমাদের এখানকার ছেলেকে বিহার বা গুজরাটে গিয়ে কাজ করতে হয়, বাইরের থেকে ছেলেরা এসে এখানে কাজ করে, এখানে টাকা ইনকাম করে, এবং এখানে তারা থেকে আমাদের যে সকল ভোটাধিকার রয়েছে, আপনারা প্রত্যেকে জানেন এসআইআর পরে বাইরে মানে যারা আপনার বাংলাদেশি রোহিঙ্গা ভোটার রয়েছে তারাই আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে। আজকের দিনে রোহিঙ্গা ভোটারদেরকে নিয়ে তৃণমূল সরকার রাস্তায় নেমে আন্দোলন করছে যাতে তাদের নাম যেন বাদ না যায়। সেই জন্য আসানসোলে আমরা দেখেছি আমাদের বিজেপির কার্যকর্তা যারা রয়েছে, নেতৃত্বকে আক্রমণও করেছে এই তৃণমূল দ্বারা যারা আশ্রিত দুষ্কৃতী রয়েছে, যারা জঙ্গি বাহিনী রয়েছে, লুঙ্গি বাহিনী, ঠিক আছে, তারা অ্যাটাক করেছে। তাছাড়া আমাদের যেটা দাবি রয়েছে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি কোথায় কোথায় প্রেস কনফারেন্সে বলে যাচ্ছেন যে চাকরি আছে পশ্চিমবঙ্গে, শিল্প করে দিয়েছি, ডবল চাকরি করে দিয়েছি। আজকে শিল্প বা চাকরি বলতে মমতা ব্যানার্জিকে কী বলুন তো? চপে ভাজা এটা শিল্প, তার কাছে ঘুগনি মুড়ি বিক্রি করা এটা চাকরি, রোজগারের জন্য তিনি এইসব কথা বলছেন। আমাদের লজ্জা লাগে, এরকম মুখ্যমন্ত্রী পদত্যাগ করা দরকার। যখন তিনি কাজ দিতে পারছে না, তার অটোমেটিকলি তাকে পদত্যাগ করে তার চেয়ার গদি ছেড়ে দেওয়া দরকার। কারণ বিজেপি আশ্বাসন করছে পশ্চিমবঙ্গের যুব সমাজকে, যদি বিজেপি ক্ষমতায় আসে 2026-এ পশ্চিমবঙ্গের মাটিতে, তাহলে বিজেপি বেকার যুবকদেরকে চাকরির দাবির জন্য প্রস্তাবন করছে। এবং কি তাছাড়া বেকার যুবকদেরকে চাকরি না, শুধু তারা ব্যবসা করতে পারবে, শিল্প বলুন, যে কোনো কিছু কাজকর্ম বলুন, কুটির শিল্প থেকে শুরু করে, যেগুলো আগামী দিনে ছিল আমাদের ভারতবর্ষের মাটিতে ছিল। পশ্চিমবঙ্গ অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কৃষিভিত্তিক আমাদের যে সকল এলাকাগুলো ছিল, এলাকার মানুষজন ছিল, যুবক যুবতীরা কাজ করতো, শিক্ষিত হতো এবং এলাকার নামকে উজ্জ্বল করে নিয়ে যেত। আজকে কি দেখতে পাচ্ছি আমরা? আজকে লোকালে আপনি দেখুন সিন্ডিকেট রাজ, বালি কয়লা সাম্রাজ্য চলছে তৃণমূলের আমলে। তৃণমূল নেতারা লোকাল ছেলেদেরকে কাজে দেয়নি, উল্টো তাদেরকে মানে মারধর করা হচ্ছে। যারা চাকরি চাওয়ার জন্য আন্দোলন করেছে তাদেরকে জেলের মধ্যে পুরে দেওয়া হচ্ছে। এই লোকাল বেকার যুবকদের যে আত্মনাদ রয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে, সেই আত্মনাদকে তুলে ধরার জন্য আমরা আসানসোলে প্রতিটা গ্রামে, প্রতিটা শহরে, প্রতিটা গ্রামে, বুথে, শক্তি কেন্দ্রে আমরা পৌঁছাবো। আমাদের যুব মোর্চার পুরো টিম পৌঁছাবে, তাদেরকে দিয়ে পোস্ট কার্ড লেখানো হবে। সেই পোস্ট কার্ড আমরা মমতা ব্যানার্জির পর্যন্ত পৌঁছাবো যে ডবল চাকরি, পিসুমনি যে মিথ্যে কথা, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই ডবল চাকরি হয়নি। আপনি আপনার গদি থেকে পদত্যাগ করুন। বিজেপি সরকার প্রতিষ্ঠা করবে 2026, এবং বিজেপি সরকার এই বেকার যুবকদের কথা সবসময় বলে গেছে, এবং বেকার যুবকদেরকে বিজেপি সরকার চাকরি দেবে, তার প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। আমরা কাজ করে দেখাবো, আপনাদের দ্বারা হবে না। আপনারা লুটে পুটে পশ্চিমবঙ্গকে শেষ করেছেন 15 বছর ধরে, সময় হয়ে গেছে। তাই এই চটি পিসিকে বিদায় জানাতে হবে। পশ্চিমবঙ্গের যুব সমাজ জেগে উঠেছে। একটাই আবেদন আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে, পশ্চিমবঙ্গে আসানসোলের প্রত্যেক বেকার যুবক যুবতীদেরকে আবেদন রইল, আপনারা এগিয়ে আসুন, প্রতিবাদ করুন। আপনাদের চাকরি, আপনাদের কর্মসংস্থানের জন্য বিজেপি লড়াই করছে, এবং আগামী দিনে বিজেপি লড়াই করবে। আপনাদের কর্মসংস্থানের দাবি, আপনাদের চাকরির দাবির জন্য আমরা আন্দোলন করবো এলাকায় গিয়ে। কিন্তু আপনাদেরকে এগিয়ে এসে বিজেপির হাতকে শক্ত করতে হবে, বিজেপির হাতকে মজবুত করতে হবে, যাতে বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে আপনাদের হাত ধরে এই সব কর্মসংস্থানে আমাদের যারা শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে তারা যেন সুযোগ সুবিধা পায়, তারা যেন চাকরি পায়। আমি এটাই আশা করব। লোকাল ছেলেরা, মানে লোকাল ফর ভোকাল, আমাদের যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে, এত বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আজকে আমরা কি দেখছি যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা পুরোপুরি তৃণমূলের আমলে শেষ হয়ে যাচ্ছে। আমাদের দেখে দুঃখ হচ্ছে। আমি একটাই আবেদন করব আসানসোলবাসী, আসানসোলের ইয়ং জেনারেশনের ছেলে মেয়েদেরকে, আপনারা এগিয়ে আসুন। আপনারা এগিয়ে আসে প্রতিবাদ যদি না করতে পারেন, আপনাদের হয়ে প্রতিরোধ আমরা গড়ে তুলব। আপনারা এগিয়ে আসুন, বিজেপির হাতকে শক্ত করুন, এবং পদ্ম ফুলকে পশ্চিমবঙ্গের সুযোগ দিয়ে দেখুন। আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রতিষ্ঠা হলে এই যে বেকার যুবকদের সমস্যা রয়েছে না, এগুলো সব সমাধান হয়ে যাবে। এইটুকুই আমাদের কাছে আবেদন। নমস্কার, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।